জুলাই বিপ্লবে, জুলাই আগস্টের ঘটনায়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদেক কায়েমের অবদান নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের 4 পর্বের যে ধারাবাহিক লেখা পাবলিশ করেছেন, ইতিহাসের বস্তুনিষ্ঠ যে ফ্যাক্টগুলো তিনি সামনে এনেছেন তার বাংলা অনুবাদ সংক্ষিপ্ত বিশ্লেষণ সহ আপনাদের সামনে তুলে ধরছি। আজকে এখন আলোচনা করব 4র্থ পর্ব। দর্শক, এটা ইতিহাসের বস্তুনিষ্ঠতার একটা প্রমাণ। আমরা যে কথা বলছি, সম্ভবত অসুস্থ শরীর নিয়ে আমি প্রথম বাংলা ভার্সন আপনাদের কাছে তুলে ধরছি। নিজে শুনবেন, শেয়ার করে, ব্যাপক শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। কারণ 71 ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে, 24-এর ইতিহাস আমরা বিকৃত হতে দিব না। যদিও তথ্য প্রযুক্তির যুগে ইতিহাস বিকৃত সম্ভব নয়, একেবারে ডেট, টাইম, সেকেন্ড সহ যেভাবে উল্লেখ আছে, কেউ সত্যকে ধামাচাপা দিতে পারবে না। তবে 4র্থ পর্বে আমি অন্তরস্থল থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জুলকারনাইন সায়েরকে, যিনি ইতিহাসের এই বস্তুনিষ্ঠতা রক্ষা করেছেন। তার কারণে ভবিষ্যতে কেউ বিকৃত করতে পারবে না। এবং এই ঘটনার পরিক্রমার পরতে পরতে তিনি যে জড়িত ছিলেন, পরামর্শ দিয়েছেন, নানানভাবে সমন্বয় করেছেন, তার অসামান্য অবদান। বাংলাদেশ সরকারের উচিত জুলকারনাইন সায়েরকে যথাযথভাবে মূল্যায়ন করা, তার ক্রেডিট তাকে বুঝিয়ে দেয়া। তিনি কিছু চান না, কিন্তু তার যে কতটা ভূমিকা এই লেখাগুলোতে এটা স্পষ্ট। আমরা শুধু সাদিক কায়েমকে ইমাম ইমাম বলি, কিন্তু জুলকারনাইন সায়ের যে কি করেছে সেটা তো ভাই বলেন না, তারটা একটু বলেন। 4র্থ পর্ব। মজার ব্যাপার হলো, এসএডি মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরদিন অর্থাৎ 3 আগস্ট বিকাল 3টায় শহীদ মিনারে একটি কর্মসূচির ডাক দেয়। দুপুর 1:05 হান্নান আমার আস্থাভাজনকে ফোন করে তাদের জন্য নাহিদের ব্যবস্থা করা আরেকটি নিরাপদ আশ্রয়ের যাওয়ার অনুমতি চান। বিকাল 3টায় শহীদ মিনারে নাহিদ হাসিনার পদত্যাগের ডাক দেন, কিন্তু তখন তার কিছু আসে যায় না, কারণ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান মুখর হয়ে উঠেছিল। পরে কাদের কাছ থেকে জানতে পারি, নাহিদ, মাহফুজ, আসিফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীরা শীঘ্রই এক দফা দাবিতে যাওয়ার পরিকল্পনা করেনি। আমাদের আগের দিনের দৃঢ় অবস্থানের কারণে তারা বাধ্য হন এটি করতে। আগের দিনে দৃঢ় অবস্থান এক দফা যাওয়ার, তাদের মধ্যে এই জুলকারনাইন সায়ের সহ আরো তার অনেক আস্থাভাজন এবং সাদিক কায়েমরা কিন্তু আছে, খেয়াল রাখতে হবে। আসল মাস্টার মাইন্ড কে কত বড় সমন্বয় বুঝবেন। নাহিদ চেয়েছিল সব লাইমলাইট তার উপর থাকুক, সে চায়নি কাদের, হান্নান, রিফাত বা মাহিন এই কৃতিত্ব পাক। কাদের বিষয়টি মজার হিসেবে নিয়েছিল, কারণ আগের সন্ধ্যায় হান্নান, কাদের, রিফাত এবং মাহিনকে এই ঘোষণা দিতে বাধা দিয়েছিল, সেহেতু সে নাহিদ ভাই ছাড়া এটি করতে চায়নি। অথচ আর সেই নাহিদ ভাই পরদিন শহীদ মিনার হান্নানকে ছাড়াই এই ঘোষণা দেয়। বৈষম্যবিরোধী ছাত্রদের পরদিনের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যা বিদেশি কূটনীতিকদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। আমার আস্থাভাজন তার সংযোগের মাধ্যমে এটি জানতে পারেন। রাত 7:56 সালমান, শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির একটি তালিকা আমার আস্থাভাজনদের কাছে পাঠিয়ে তার মতামত চান। তিনি সালমানকে পরামর্শ দেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উচিত সাধারণ জনগণের সঙ্গে মিশে যাওয়া এবং হাসিনার পদত্যাগ ছাড়া অন্য কোনো পৃথক দাবি উত্থাপন না করা। এখন যদি তারা আলাদা দাবি তোলে, তাহলে তারা আত্মকেন্দ্রিক ও ক্ষমতালোভী হিসাবে বিবেচিত হবে এবং জনগণ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়বে। তাদের জীবন মাত্র শুরু হয়েছে, ক্ষমতা যাওয়ার জন্য পুরো জীবন পড়ে আছে। হাসিনা চলে যাওয়ার পর তাদের উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা, তারপর ভবিষ্যতে রাজনীতিতে আসার চিন্তা করা। সালমান এতে একমত হন এবং জানান যে তারা কোনো আলাদা দাবি তুলবে না। এর মানে এই ভুল না করার থেকে কিন্তু সালমান, আবু সাদিক কায়েমই কিন্তু অন্যদের ফিরিয়ে রেখেছে, নাসিব, নাহিদ ব্যক্তিদেরকে এক দফা দাবিতেই থাকবে। তারপর সালমান তাকে জিজ্ঞাসা করেন পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তিনি পরামর্শ দেন গণভবন এবং সব মন্ত্রীদের বাসভবন ঘেরাও করতে। তিনি আরও ব্যাখ্যা করেন যে হাসিনা ও আওয়ামী লীগ এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন উপভোগ করছে, কারণ পশ্চিমা কোনো দেশ তার পদত্যাগের আহ্বান জানায়নি বা কোনো নিরপেক্ষ তদন্তের কথা বলেনি। বরং তারা বলছে সব হত্যাকাণ্ডে তদন্ত হওয়া উচিত এবং
হাসিনা প্রতিবাদকারীদের সঙ্গে সংলাপে বসা উচিত। এটি মূলত খুনিকে বলার মতো যে সে নিজেই হত্যা তদন্ত করুক। সালমান জিজ্ঞেস করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব পরিবর্তনের জন্য এখন কি করা যেতে পারে। তিনি তাকে বলেন শুধু হাসিনাকে সরানোর উপর মনোযোগ দিতে। রাত 9:21 সালমান তাকে জানান যে পরদিন সকাল 10টা থেকে তারা শহরের 12টি পয়েন্টে জমায়েত হয়ে গণভবনের দিকে মিছিল শুরু করবেন। এদিকে আমি আমার সূত্র থেকে জানতে পারি যে আওয়ামী লীগ 4 আগস্ট ঢাকায় প্রায় 15,000 লোক নামানোর পরিকল্পনা করছে। আমার আস্থাভাজনের মাধ্যমে এটি সালমানকে জানানো হয়। এই যে ঢাকা 12টি পয়েন্টে ভাগ করা ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানও কিন্তু এর ক্রেডিট নিয়েছেন কারো কারো মাধ্যমে। কিন্তু এখন পাওয়া গেল তারেক রহমানরা কাজ করলো, তারেক রহমানদেরও নেপথ্যে ছিলেন সাদিক কায়েমরা। বুঝতে পারছেন? 4 আগস্ট গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, কারণ সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় তাণ্ডব চালিয়ে রক্তপাত ঘটাচ্ছিল। দুপুরের দিকে আসিফ ও নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী 2 দিনের কর্মসূচি ঘোষণা করে, যা আমার আস্থাভাজনকে ক্ষুব্ধ করে তোলে। কারণ আস্থাভাজনকে সেই বিশ্লেষণে আমরা যাচ্ছি না। গুলশানের কম্পেটিয়র্স রিচার্ডস এ বসে দুপুর 2:16 তিনি ওহিদ আলমকে ফোন করে বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইভাবে চলতে থাকলে তারা কোনো পর্যায়ে কোনো কার্যকর ফলাফল আনতে পারবে না এবং এখনই গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা করা উচিত। তিনি ওহিদ আলমকে অনুরোধ করেন যে বিরোধী দলগুলোর এখনই নিয়ন্ত্রণে নেওয়া উচিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। ওহিদ আলম তাকে আশ্বস্ত করেন যে কিছু একটা করা হবে, হাসিনার দিন ফুরিয়ে আসছে। বিকেল 3:20 তিনি সালমানকে ফোন করে আসিফের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে তিনি এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সালমান তাকে অনুরোধ করেন এখনই সরে না যেতে এবং দেখার জন্য অপেক্ষা করতে। ঠিক 3:25 আমি আমার আস্থাভাজনকে আমার গোয়েন্দা সূত্র থেকে পাওয়া একটি বার্তা পাঠাই, যাতে বলা হয় আওয়ামী লীগ রিগ্রুপিং করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ঢাকা অভিমুখী কর্মসূচি একদিন এগিয়ে আনতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। জনগণ এটি আগামীকালই চায়। অতএব এই মার্চ ফর ঢাকা পরশু নয় আগামীকাল, এর রহস্যটা এখানে এসে উদ্ঘাটিত হয়েছে। তিনি এই বার্তাটি রেজা ও ওহিদ আলমকে ফরওয়ার্ড করেন। রেজার সঙ্গে সঙ্গে তাকে ফোন করে শান্ত হতে বলেন। তিনি জানান যে তিনি এই আন্দোলন থেকে বেরিয়ে যাচ্ছেন। রেজা তাকে জিজ্ঞেস করেন তিনি কি চান। তিনি একটাই দাবি জানান, পরদিন থেকেই গণভবন ঘেরাও কর্মসূচি শুরু করতে হবে এবং তা হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। রেজা তাকে শান্ত হতে বলেন এবং জানান যে এটি বাস্তবায়ন করতে হলে অনেক কৌশলগত বিষয়ে মিলিয়ে নিতে হবে। তো গণভবন কিভাবে ঘেরাও করতে হবে, দখল করতে হবে, কয়টা স্পটে ভাগ কি, এটাও শিবির ডিটেইলস করেছিল। এর সাথে সিফগাতুল্লাহ জড়িত ছিল, সাদিক ক্যামরা তো ছিলই। বিকেল 3:52 রেজা তাকে একটি টেক্সট পাঠান, ডান হেভি। তিনি কিভাবে এটি করলেন? একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাহিদের সঙ্গে কথা বলতে রাজি করান। বিকেল 5:21 আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা দেন ঢাকা অভিমুখী কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট করা হবে। আসিফকে এরাই অ্যাপ্রোচ করেছিল। সেদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়করা ভিডিও বার্তায় ঢাকা অভিমুখী কর্মসূচির ঘোষণা দেন। তবে আমরা চেয়েছিলাম কাদেরের বার্তাটি অন্যদের চেয়ে আলাদা হোক, শান্ত, ভারসম্পন্ন এবং ন্যায়সঙ্গত শোনাক। আমার আস্থাভাজন তার সহকর্মীকে কাদেরের ভিডিও বার্তার খসড়া বাংলায় লেখার অনুরোধ করেন, যা তিনি ইংরেজিতে অনুবাদ করেন। আমি কাদেরের বাংলা ও ইংরেজি ভিডিও বার্তা আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করি। 5 আগস্ট সকালে আমার আস্থাভাজন আতঙ্কিত হয়ে জানতে পারেন যে পুলিশ বসুন্ধরা ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গুলি চালাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বার্তা আসতে থাকে যে পরিস্থিতি ভয়াবহ। সকাল 11:32 ওহিদ আলম তাকে টেক্সট করে জানায় হাসিনা আজকের পর আর ক্ষমতায়, হাসিনাকে আর থাকতে দেওয়া হবে না, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। দুপুর 1:35 সালমান সাদিক ক্যাম্প তাকে ফোন করে আপডেট জানতে চান। তিনি বলেন সবাইকে বেরিয়ে আসতে বলুন। 1:59 সালমান টেক্সট করেন যে তারা সবাই গণভবনের দিকে যাচ্ছে। দুপুর 2:30 আমার আস্থাভাজন শফিকুল আলমের কাছ থেকে একটি বার্তা পান, হাসিনা ও রেহানা গণভবন ছেড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর সালমান তাকে আনন্দে কেঁদে কেঁদে ফোন করেন। রাতের শেষ দিকে সালমান আবার ফোন করে জানান যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছে। এর মানে পরবর্তী সরকার গঠন, ডক্টর ইউনূস সরকার, ইউনূসকে আনা, ইউনূসকে সবার আগে রিস্ক করা, এগুলো কিন্তু শিবির করেছে, সাদিক ক্যামরা করেছে। নিজে শুনুন,
অন্যকে শুনতে সহায়তা করুন শেয়ার করে। ধন্যবাদ জানাই জুলকারনাইন স্যারকে, তার অবদান অসামান্য।